হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। এসবি লাইফস্টাইল জোনাকির আলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা আপনাদের স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। এই তো সকাল সকাল নাস্তার রেডি করে নিচ্ছি। সকালবেলা রুটি বানাচ্ছি আর হলো ছোট ছোট আলুগুলো ভাজি করে নিব। আলুগুলো আম্মু সেদিন রংপুর থেকে আমার নানির বাড়ি থেকে নিয়ে আসছিল। এই আলুর ভাজি, ভর্তা, তারপরে আলুর ডাল, ডিম দিয়ে এগুলো খেতে অনেক মজা। রংপুরে এর জন্য এই আলুর অনেক সুনাম আছে। এই তো রুটিগুলো বেলে নিচ্ছি। এই তো আমার দাদি সকাল সকাল বাহির থেকে ঘুরে আসছে। ওনার নাকি বাহিরে বের না হতে পারলে ভালো লাগে না। আমার হাজবেন্ড তাই দাদির সাথে একটু দুষ্টুমি করছে। মোবাইলের দিকে আপনাদের তো সেদিন একটা ভিডিওতে বলেছিলাম আমার দাদির 100 বছর হয়েছে, কিন্তু ওই হিসেবে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি এখন। আমরা যেহেতু বাসায় অনেক মানুষ, এর জন্য সকালের নাস্তাটা রেডি করতে একটু সময় বেশি লাগে। রুটি ভাজা শেষ, এখন ডিম পোচ করে নিচ্ছি। এই তো ডিমটা এখন লবণ দিয়ে নিলাম সামান্য। আমার হাজব্যান্ড এরকম কাঁচা কাঁচা একটু থাকবে এরকমই খেতে পছন্দ করে ডিমটা। এই তো নাস্তা আমাদের রেডি হলো। এখন আমরা সবাই নাস্তাটা করে নিব। আর বাদ বাকি ডিমগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজছি। আমার ভাইয়ের ওইরকম করে খেতে পছন্দ করে। আর ভাজাগুলো দেখানো হয় নাই। এই তো আমরা সবাই মিলে আজকে নাস্তাটা করে নিলাম। আজকে যেহেতু সবাই একসাথে উঠছে ঘুম থেকে, তাই সবাই নাস্তাটা একসাথে করে নিছি। এই তো দুপুরের রান্নার আয়োজন চলছে। এই তো দুপুরে রান্নার জন্য কচুরমুখী আর এই যে নানির বাড়ি থেকে চাল কুমড়া আনা হয়েছিল, ওইটা দিয়ে আজকে ডাল দিয়ে রান্না হবে। আর হবে চাপিলা মাছ ভুনা। তার জন্য সব প্রিপারেশন চলছে। এই তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। যেহেতু চাপিলা মাছ ভুনা করবে আম্মু, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে। এই তো এর ফাঁকে ডাল বসায় রাখছে আম্মু, আগেই চাল কুমড়া দিয়ে রান্না করবে। এর মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দিল, এরপরে বাগার দিয়ে নিবে। এই তো বাগার দিয়ে নিল। এইভাবে চাল কুমড়া দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। কে কে খান বাসায় অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখন চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করে নিচ্ছে। এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ সব একত্রে দিয়ে কষিয়ে নিবে। তো কষিয়ে নিচ্ছে এখন। আদা রসুন বাটাও দিয়ে নিচ্ছে এখানে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কচুরমুখীগুলো অ্যাড করবে এখন। তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু। আসলে কচুরমুখীটা খেতে ভালোই লাগে। কচুরমুখী সব কিছু দিয়ে খাওয়া যায়। চিংড়ি মাছ, ইলিশ মাছ আমার অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ, এর জন্যই আমি বাবার বাড়িতে থাকি। এর জন্য আম্মু রান্নাবান্নাগুলো করে আর আমি আমার ছোট ভাইয়ের বউ আম্মুকে হেল্প করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই তো তরকারিটা এখন হয়ে আসছে। আর এই মুরগিগুলো গত ভিডিওতে দেখাইছি কিন্তু বলা হয় না, এই মুরগিগুলো আমার নানির বাড়ি থেকে নিয়ে আসছে আম্মু পালার জন্য। এই তো এদিক দিয়ে চাপিলা মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছে আম্মু। পুরো ভিডিওটা দেখানো হয় নাই। পেঁয়াজগুলো কষানো হয়েছে, পরে চাপিলা মাছগুলো দিয়ে দিল। এই চাপিলা মাছটা কাঁচা রান্না করলেই বেশি টেস্ট হয়। এগুলো আমাদের বাড়ির পাশে নদী আছে বড়,
ওই নদীর টাটকা টাটকা মাছ পাওয়া যায় অনেক। এই তো এখন জিরে গুঁড়ো দিয়ে দিল চাপিলা মাছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিল। আর এদিক দিয়ে ঘুটুবাসী দেখেন কিভাবে দুষ্টুমি করছে। ওর কথা আপনাদের বলেছিলাম গত ভিডিওতে। ও একটু অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছে। এই দেখেন ওর আম্মুর জুতা পরে সারাদিন হাঁটে। এই জুতাগুলো ওর অনেক পছন্দ। এই জুতাগুলো পরেও সারাদিন হাঁটে, খোলাইতে চায় না। আর আম্মুর মুরগিগুলো তাড়াচ্ছে। ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়। ওদিক দিয়ে আমাদের রান্না বান্নাও এখন শেষ। এখন আমরা খেতে বসছি সবাই দুপুরবেলা। এই তো দুপুরের খাওয়াটা সবাই খেয়ে নিলাম। আর আজকে আমার ছোট ভাইয়ের বউয়ের জন্মদিন ছিল, এর জন্য আমার ছোট ভাই একটা কেক নিয়ে আসলো ওর জন্য। তাই কেকটা সবাই মিলে অনেক মজা করে কাটলো। আর ভিডিওটা শেষের দিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।